ভয়ে ভয়ে মনে হয় আজকের দিনটা সবারই কাটবে। তো কি একটা অবস্থা, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের কেন এত ভয় পেতে হবে? দেশে সরকার আসে সরকার যায়, মাঝখান থেকে মধ্যবিত্ত মানুষের কষ্ট, কেউ বাসা থেকে বের হয় না। তো সকালবেলা আমার আঙ্কেল বাবুকে দিয়ে গেছে আমার বোনকে, আমি নিতে আসছি। তো দেখেন রাস্তাঘাট একদম শূন্য, মনে হচ্ছে কি জানি হয়ে গেছে। তো আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, যারা সাধারণ মানুষ, তারা আসলে ঘর থেকে বের হইতে ভয়ই পায়, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না বয়ে নিয়ে আসে, তখন তার কেউ দেখবে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে স্কুলেও অনেক বাচ্চা কম আসছে, তো আমার বোনও আসছে। স্কুলে দেখেন অন্যদিন এত হই হুল্লোড় চিল্লা হাল্লা, কিন্তু আমাদের বাসা কলোনিতে যেহেতু এই জন্য আমরা আসছি। কিন্তু স্কুলেও বাচ্চা কম, আসলে সবারই তো সবার একটা নিরাপত্তার ব্যাপার আছে, সবাই ভয়ে ভয়ে থাকে। তারপরে তো স্কুল তো আর বন্ধ দেয় না, অফিস আদালত কিছুই বন্ধ দেয় না। মাঝখান থেকে একটা কথা শুনে সবাই ভয়ে মনে আতঙ্কে দিন পার করতেছে। তো এই দেশ হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশে এরকমই সরকার আসবে সরকার যাবে, মানুষের শুধু শুধু ভয়ে দিন যাপন করতে হয়। কিন্তু কাজকর্ম খাওয়া দাওয়া কোনো কিছু তো বন্ধ না, সব কিছু চলতেই হয়, সব কিছু করতেই হয়। জীবনের তাগিদে বলেন আর প্রয়োজনে বলেন, কারণ স্কুলগুলো বন্ধ দেয় না, অফিস কোনো কিছুই বন্ধ দেয় না। তারপরেও দেখা যায় অনেকে যারা দূর দূরান্ত থেকে, তারা অনেকেই অফিসেও মনে হয় আজকে যায় না, কারণ আমার আন্টিও আজকে অফিসে যায় নাই, কারণ এত দূরে। আর সকালবেলা সিএনজি গাড়ি পাওয়া, সকালে তো কিছুই ছিল না, তারপরে এখন 9টা-10টা বাজে, এই জন্য একটু গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। তারপরে কেমন একটা ভয়, নিস্তব্ধ নীরবতা, মনে হয় ঢাকা শহর পুরো থমকে আছে নীরবতা ভয়ে। তো মানুষ এখন নিজের দেশে নিজেই নিরাপত্তাহীন অবস্থা চলতেছে। তো এইরকম কতদিন চলবে কে জানে, কারণ ইলেকশন কবে হবে, কি হবে না হবে কেউ জানে না। তো এখন এগুলা নিত্য নতুন হয়ে গেছে, প্রতিদিনই থাকবে। তারপরে জীবন সব কিছু চলার তাগিদে চলতেই হবে। কিন্তু কখনো অ্যাক্সিডেন্ট হয়, জায়গায় জায়গায় শুনি, ফোনে দেখি বা খবরে শুনি, যখন যার যায় সেই বুঝে আসলে কত বড় দুর্ঘটনা ঘটলে মানুষের জীবনে কি আসে, সেটা একমাত্র মানুষই জানে। তো এই যে স্কুলের সামনে আমি একটা সকালে রিল আপলোড করছি, ওনার তো দুষ্টামি শেষ নেই, আর বাচ্চাদেরও দোষ নেই, আসলে সবাই কিনতেছে যেন তাকেও আমি কিনে দিলাম। কিন্তু এগুলো আনলে একদম বাসি বাজিয়ে মাথা নষ্ট করে ফেলে বাচ্চারা। তো বাচ্চাদের আনন্দই হচ্ছে আসল, কিন্তু কথা শুনতে চায় না, সেই জন্য তাকেও কিনে দেওয়া হয়েছে। এটা এখন সারাদিন বাসায় বাজাবে আর সবাইকে ডিস্টার্ব করবে। তো যারা দূর থেকে ছিল, অনেকে স্কুলে আসে নাই, আমাদের বাসা কলোনিতে, এই জন্য আমরা চলে গিয়েছি। তো এই যে বোনকে নিয়ে একদম বাসায় চলে আসছি, আর আমরা এখনো নাস্তা খাইনি, এখন খাবো। আর যেহেতু আন্টি বাসায় আসছে, আসলে বাসায় সবাই থাকলে দেখা যায় একটু দেরি করে নাস্তা খাওয়া হয়। আর সকালবেলা আসলে নাস্তার আগে এটা একটা মেথি ভিজানো পানি, শরীরের দিকেও সবার খেয়াল রাখা উচিত, সুস্থতাই সকল কিছুর মূল। তো এই যে নাস্তা খেয়ে তারপর সবাই মিলে আজকে বোনের জন্য একটা ড্রেস সিলাবো। আমি দেখা যায় অনেক বাচ্চাদের ড্রেস বানাতে ভালো লাগে, আমার বোনকে আমি বানিয়ে দিই, আমার নিজেরও বাসার পড়াগুলো পড়ি। আসলে মেয়ে মানুষ সব কাজ জানায় থাকাই ভালো, কখন মেয়ে মানুষের শান্তি নেই, কখন কী অবস্থা থাকে কেউই বলতে পারে না। তো এই জন্য সব কাজ জেনে রাখা ভালো। আর আজকে এখানে ভাজি করব, মূলা টমেটো পেঁয়াজ দিয়ে, সাথে গরুর মাংস রান্না করব। তো আজকে আমার লং ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজ থেকে দেখলে পাশে থাকবেন। সবাই সবসময় শুধু নাচানাচি গান